আসসালামু আলাইকুম সবাইকে। যশোর বোর্ড 2024 সালে আসা পাঞ্চুয়েশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে জেরি আই ক্যান চপ সাম উড টুডে। দেখো আজ আমি কিছু কাঠ চেরাই করতে পারি, অর্থাৎ আমি কিছু কাঠ কাটতে পারি, এটা বলেছিল জেরি। রাইটার বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। কিন্তু এতিমখানা থেকে একটা ছেলের আসার কথা আছে, এটা বলেছিল লেখক। তারপরে দেখো জেরি আই অ্যাম দ্য বয়, আমি হচ্ছে সেই বালক। রাইটার ইউ তুমি বাট ইউ আর স্মল, তুমি কিন্তু তুমি তো অনেক ছোট। তারপরে দেখো জেরি সাইজ ডাজেন্ট ম্যাটার, অর্থাৎ দেখো আকার আকৃতি সেটা কোনো বিষয় না। চপিং উড অর্থাৎ হচ্ছে কাঠ চেরাই করতে। সাম অফ দ্য বিগ বয়েস ডোন্ট চপ ওয়েল, অর্থাৎ কিছু বড় বড় বালক আছে যারা ভালোভাবে কি করতে পারে না, কাঠ চেরাই করতে পারে না। আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম, আমি অনেক দিন ধরে কি কাঠ চেরাই করে আসছি। তারপরে দেখো রাইটার ভেরি ওয়েল, খুবই ভালো। দেয়ার্স দ্য এক্স, দেখো এখানে কিন্তু এই হয় সেই কুঠারটি। গো এহেড, এগিয়ে যাও। সি দেখি, হোয়াট টু ইউ ক্যান ডু, অর্থাৎ তুমি কি করতে পারো সেটা দেখি। এখানে যে রুলগুলো অ্যাপ্লাই করা হয়েছে আমরা সেগুলো দেখব। দেখো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে দেখো ইন্টারোগেটিভ যে সাইন সেটা কিন্তু বসে। প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ড কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। আর এখানে যে সংক্ষিপ্ত রূপগুলো রয়েছে ক্যান নট, কান্ট, তারপরে ডিড নট, ডিডেন্ট, এগুলো কিন্তু ব্যবহার করতে হবে। তারপরে দেখো হ্যালো, ইয়েস, নো, সি, বাট, অলরাইট, ওকে, এদের পরে কিন্তু কমা বসে যদি এরা বাক্যের শুরুতে থাকে। তাহলে এখন আমরা সরাসরি সমাধানে যাচ্ছি। দেখো জেরি আই ক্যান চপ, দেখো এখন কিন্তু আমরা সরাসরি সমাধানে যাচ্ছি। জেরি আই ক্যান চপ সাম উড টুডে, আজ আমি কিছু কাঠ চেরাই করতে পারি। এখানে দেখো এখানে কিন্তু জাস্ট একটা ফুল স্টপ তোমাকে ব্যবহার করতে হবে। তারপরে দেখো রাইটার বাট আই হ্যাভ, দেখো এখানে আই হ্যাভ, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে তোমাকে। বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ, কিন্তু এতিমখানা থেকে আমার একটা বালকের আসার কথা আছে। তাহলে দেখো এখানে আই হ্যাভ শুধু একটাই পরিবর্তন ছিল, অ্যাপোস্ট্রফিটা তোমাকে বসাতে হবে। তারপরে দেখো জেরি আই অ্যাম দ্য বয়, আমি হচ্ছে সেই বালক, এখানেও কিন্তু তোমাকে অ্যাপোস্ট্রফি বা সংক্ষিপ্ত যেটা সেটা তোমাকে বসাতে হবে। তারপরে দেখো রাইটার ইউ তুমি, দেখো সে কিন্তু কোয়েশ্চেন করেছে তুমি, তো দেখো তাহলে ইউ এর পরে ইন্টারোগেটিভ সাইন, তাহলে দেখো ইউ তুমি, বাট ইউ আর, দেখো ইউ আর কিন্তু আমাদের অ্যাপোস্ট্রফি দিয়ে লিখতে হবে। দেখো ইউ আর স্মল, কিন্তু তুমি তো ছোট, দেখো এখানে কিন্তু বি বড় হাতের হবে এবং শেষে ফুল স্টপ। তারপরে দেখো জেরি সাইজ ডাজেন্ট ম্যাটার, এখানে দেখো ডাজেন্ট, তাহলে অ্যাপোস্ট্রফি টি হবে। তাহলে দেখো সাইজ ডাজেন্ট ম্যাটার, অর্থাৎ দেখো সাইজ কিন্তু ম্যাটার করে না। চপিং উড, অর্থাৎ কাঠ চেরাই করতে সাইজ ম্যাটার করে না, ওখানে কিন্তু একটা কমা হবে। তারপর দেখো সাম অফ দ্য বিগ বয়েস ডোন্ট, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফির ব্যবহার হবে। ডোন্ট চপ ওয়েল, কিছু বড় বড় বালক আছে যারা কিন্তু ভালোভাবে কাঠ চেরাই করতে পারে না। আই হ্যাভ, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফির ব্যবহার। আই হ্যাভ বিন চপিং উড ফর এ লং টাইম, আমি কিন্তু অনেক দিন ধরে এই কাঠ চেরাই করে আসছি। তারপরে দেখো রাইটার ভেরি ওয়েল, খুবই ভালো, এখানে কিন্তু ফুল স্টপ দিতে হবে। ভেরি ওয়েল খুবই ভালো, তাহলে দেখো ভেরি ওয়েল খুবই ভালো। দেয়ার্স, দেখো এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এস, তাহলে দেখো দেয়ার্স দ্য এক্স, অর্থাৎ দেখো এই হচ্ছে সেই কুঠারটি, এখানে কিন্তু বাক্যটা শেষ, আমাকে একটা ফুল স্টপ দিতে হবে। তাহলে দেখো দেয়ার্স দ্য এক্স, এই হচ্ছে সেই কুঠারটি। তারপরে দেখো সেন্টেন্স শুরু হচ্ছে সেজন্য কিন্তু জি বড় হাতের হবে। তাহলে গো এ হেড, এগিয়ে যাও, বাক্যটা কিন্তু এখানেই শেষ, সেজন্য ফুল স্টপ। তাহলে দেখো গো এ হেড, এগিয়ে যাও। সি দেখি, তো সির পরে কিন্তু একটা কমা দিতে হবে। দেখো এখানে হ্যালো, ইয়েস, নো, সি, বাট, অলরাইট, ওকে, এগুলো যদি বাক্যের শুরুতে থাকে তাহলে কিন্তু একটা কমা দিতে হয়, সেজন্য এখানে দেখো সি এরপরে আমরা কমা দিয়েছি। তাহলে দেখো সি হোয়াট ইউ ক্যান ডু, দেখি তুমি কি করতে পারো। এখানে যে পরিবর্তনগুলো এসেছে এট এ গ্লান্স দেখে নি। প্রথম বাক্যে শুধু আমরা একটা ফুল স্টপ দিয়েছিলাম, আর কোনো কাজ ছিল না। তারপরে দেখো আই হ্যাভ অ্যাপোস্ট্রফির ব্যবহার, আই অ্যাম অ্যাপোস্ট্রফির ব্যবহার। তারপরে দেখো এখানে কিন্তু
কোয়েশ্চেন মার্ক, ইউ তুমি তুমি এমন কিন্তু। তারপরে দেখো ইউ আর অ্যাপোস্ট্রফির ব্যবহার, তারপরে ডাজেন্ট অ্যাপোস্ট্রফির ব্যবহার, ডোন্ট অ্যাপোস্ট্রফির ব্যবহার, আই হ্যাভ অ্যাপোস্ট্রফির ব্যবহার, দেখো দেয়ার্স অ্যাপোস্ট্রফির ব্যবহার। এখানে কিন্তু বাক্য কোথায় থেমেছে এটাও তোমাকে বুঝতে হতো, অর্থাৎ ফুল স্টপের ব্যবহার আছে, সি এর পরে কমা বসবে।